ফুরিয়ার সিরিজের জন্য কতদিন বেসিক শিখেছি, আজকে ফুরিয়ার ট্রান্সফর্ম রিলেটেড ম্যাথ করব। ফুরিয়ার ট্রান্সফর্ম শিখবো আজকে। তো আজকে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মে শেখার আগে আমরা ফুরিয়ার সাইন সিরিজ শিখবো, ফুরিয়ার কোসাইন সিরিজ, দেন ফুরিয়ার সিরিজ টুগেদার ইজ কল্ড ফুরিয়ার সিরিজ। তাহলে এখানে ফুরিয়ার সাইন সিরিজ কাকে বলে সেটা যদি আমরা দেখি, ফুরিয়ার সাইন সিরিজ, the Fourier sine series of an odd function f of x on the interval minus L to L is given by, অর্থাৎ f of x যদি একটা odd ফাংশন হয়, f of x যদি কি হয় একটা odd ফাংশন, আমরা গতদিন odd ইভেন ফাংশনের ডেফিনেশন শিখেছি, তো ফুরিয়ার সাইন সিরিজ যেহেতু শিখবো, তো সাইনটা odd ফাংশন, আমাদের f of x টাও কি হতে হবে, odd ফাংশন হতে হবে। তাহলে অন ইন্টারভাল x এর ভ্যালু কত, মাইনাস এল থেকে এল, is given by f of x equal n equal 1 to infinity bn sin n pi x by l। এইখানে আমাদের এই যে bn এর যে bn এর মান, where bn equal 1 by l integration minus l to l f of x sin n pi x by l into dx। এইখানে আমাদের কাজ হলো এই bn এর মানটা নির্ণয় করা, bn এর মানটা নির্ণয় করে এখানে বসায় দিলে যে রিকোয়ার্ড সিরিজটা পাওয়া যাবে। তাহলে আমরা কি শিখবো, ফুরিয়ার সাইন সিরিজ অফ অ্যান odd ফাংশন f of x on interval minus l to l is given by f of x equal summation n equal 1 to infinity bn sin n pi x by l। এটা হলো আমাদের সিরিজ, ফুরিয়ার সাইন সিরিজ। এটা ইন টার্মস অফ সাইনে পাওয়া যাবে, অর্থাৎ সাইন 2 সাইন 3 সাইন 4 সাইন, এই সহগগুলো কি হবে, এই সহগগুলো দ্বারা অ্যাডজাস্ট হবে, এই সহগগুলোর মান আমাদের এখান থেকে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। আর bn equal 1 by l integration minus l to l f of x sin n pi x by l into dx। ওকে, এখন যদি এই লিমিটটা যদি চেঞ্জ হয়ে যায়, এই যে x এর ভ্যালু মাইনাস এল থেকে এল, এটা না হয়ে যদি x এর ভ্যালু মাইনাস পাই থেকে পাই হয়, তাহলে কি হবে, ফুরিয়ার সাইন সিরিজ অফ অ্যান অড ফাংশন f of x অন দ্য ইন্টারভাল এই যে মাইনাস পাই টু পাই, এক্স এর ভ্যালু মাইনাস পাই থেকে পাই ইজ গিভেন বাই এফ অফ এক্স ইকুয়াল এন ইকুয়াল 1 টু ইনফিনিটি বিএন সাইন এন এক্স। কারণ এই যে এল এর পরিবর্তে কি হবে, পাই হবে, এল এর পরিবর্তে যদি পাই বসায় দিই তাহলে পাই পাই ক্যান্সেল, এন এক্স থাকবে, সেটাই বিএন সাইন এন এক্স। আর হয় বিএন ইকুয়াল 1 ডিভাইডেড এল হওয়ার কথা ছিল, এই যে 1 বাই এল, 1 বাই এল না হয় কি হবে 1 বাই পাই, ইন্টিগ্রেশন কি হবে মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এখানে ছিল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল ইন্টু ডিএক্স। তাহলে পায়ের পরিবর্তে আমাদের এল বসবে, তাহলে পায়ের পরিবর্তে এল বসলে, সরি এল এর পরিবর্তে পাই বসবে, তো পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, এন এক্স থাকবে। তাহলে এখানে এক্স এর লিমিট যেটা দেওয়া থাকবে সেই লিমিট অনুযায়ী আমাদের এই মানগুলো বসায় দিতে হবে আর কি। এখানে যদি মাইনাস টু থেকে টু থাকে তাহলে সেই এল এর পরিবর্তে টু বসাইতে হবে, মাইনাস ফোর থেকে ফোর বা মাইনাস থ্রি থেকে থ্রি, মাইনাস ওয়ান থেকে ওয়ান থাকলে সেই অনুযায়ী মান বসাইতে হবে। তাহলে এটা হলো আমাদের ফুরিয়ার সাইন সিরিজ। আমরা আগে ফর্মুলাগুলো শিখি, তারপরে ম্যাথ করব। ফুরিয়ার কোসাইন সিরিজ, ফুরিয়ার কোসাইন সিরিজ অফ অ্যান ইভেন ফাংশন f of x on interval minus l to l is given by f of x equal a naught plus summation n equal 1 to infinity a n cos n pi x by l, where a naught equal 1 by 2l integration minus l থেকে l f of x dx, আর a n equal 1 by l integration minus l to l f of x cos n pi x by l into dx। তাহলে কি করতে হবে, আমাদের এখানে দুইটা মান বের করতে হবে, a naught এবং a n। এ নট এবং এ এন এর মান বের করে এইখানে বসায় দিলে আমরা ফুরিয়ার কোসাইন সিরিজ পাবো। এখানে কোসাইন যেহেতু কস, কস যেহেতু ইভেন ফাংশন, সেহেতু আমাদের এফ অফ এক্সটা ইভেন ফাংশন নিতে হবে। দ্য ফুরিয়ার কোসাইন সিরিজ অফ অ্যান ইভেন ফাংশন
f of x on interval minus L to L is given by this f of x equal a naught plus summation n equal 1 to infinity a n cos n pi x by L, where a naught equal 1 by 2L integration minus L to L f of x dx, আর a n equal 1 by L integration minus L to L f of x cos n pi x by L into dx. এখন সিমিলারলি এটাও যদি আমাদের লিমিটটা যদি x এর লিমিটটা যদি মাইনাস পাই থেকে পাই হয় তাহলে কি হবে? ওকে, the Fourier cosine series of an even function f of x on the interval minus pi to pi is given by f of x equal a naught plus summation n equal 1 to infinity a n cos nx, যেখানে where a naught equal 1 by 2 pi integration minus pi to pi f of x dx and a n equal 1 by pi integration minus pi to pi f of x cos nx dx. এই ইন্টিগ্রেশন দুটা কমপ্লিট করে a n এবং a naught এবং a n এর মান এখানে বসায় দিলে আমরা ফুরিয়ার কোসাইন সিরিজ পেয়ে যাবো। এখানে যেটা দেখানো হয়েছে এটা হলো আমাদের মানগুলা n ইকুয়াল 0 থেকে শুরু হয়, বাট আমাদের n ইকুয়াল 0 হলে সাইন 0 মান 0 হয়ে যায় টার্মটা, বাট n ইকুয়াল 0 হলে এখানে সাইন cos 0 তো আর 0 হয় না, cos 0 মান 1 থাকে আর কি। এই দেখো সামেশন n ইকুয়াল 0 টু ইনফিনিটি a n cos n pi x by L, এটা যদি হতো তাহলে এখানে n এর মান 0 বসাইতাম, n এর মান 0 বসালে a নট cos n এর মান 0 pi x by L প্লাস n এর মান 0 বসালাম, তারপর 1 থেকে শুরু হবে আবার n ইকুয়াল 1 টু ইনফিনিটি a n cos n pi x by L। তাহলে এখানে এটুকুর মান হলো 1, তাহলে এখানে কি থাকে a নট থাকে, তাহলে a নট প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি a n cos n pi x by L এটা থাকে আর কি, সেটাই এখানে লেখা হয়েছে। তাহলে এখন যদি লিমিটটা কি হয় মাইনাস পাই টু পাই হয় তাহলে আমাদের a নট এবং a n এর মান বের করে এখানে বসায় দিলে আমরা ফুরিয়ার কোসাইন সিরিজ পেয়ে যাবো, আর এটা হলে ফুরিয়ার সাইন সিরিজ পাবো। bn সহগ বের করলে ফুরিয়ার সাইন সিরিজ, a নট এবং a n বের করলে ফুরিয়ার কোসাইন সিরিজ। জাস্ট এখানে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন পারলে এগুলো সব ইজিলি পারা যাবে। দেখো, ফাইন্ড দ্য ফুরিয়ার সাইন সিরিজ অফ f of x equal x on the interval x equal minus pi to pi, এটা দেওয়া আছে। মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে আমাদের ফুরিয়ার সাইন সিরিজ বের করতে হবে কার জন্য? f of x equal x এর জন্য। f of x equal যদি x হয় তাহলে ফুরিয়ার সাইন সিরিজটা কি হবে সেটা আমরা বের করব। তাহলে এখানে ফাইন্ড দ্য ফুরিয়ার সাইন সিরিজ অফ f of x equal x on interval minus pi to pi. Solution: we know the Fourier sine series of f of x on interval minus L to L হলে কি হয়? f of x equal n equal 1 to infinity bn sin n pi x by L। তাহলে এখানে আমাদের কি করতে হবে? L এর পরিবর্তে পাই বসাইতে হবে। তাহলে এর পরিবর্তে পাই বসালে যেহেতু এখানে পাই দিয়ে লিমিট দেওয়া আছে, তাহলে f of x equal n equal 1 to infinity bn sin nx, this is equation 1 on interval x equal minus pi to pi, মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে, where bn equal 1 by L integration minus L to L f of x sin n pi x by L into dx। এখানে আমাদের L বসানো যাবে না, কারণ x এর লিমিট দেওয়া আছে কত? পাই, মানে x এর পরিবর্তে যেটা দেওয়া থাকবে লিমিটের পরিবর্তে L এর পরিবর্তে সেটা আমরা বসাবো। তাহলে L এর পরিবর্তে পাই দেওয়া আছে, 1 ডিভাইডেড পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই f of x sin nx dx, 1 divided pi integration minus pi to pi f of x sin nx dx. 1 divided pi minus pi থেকে pi x sin nx dx,
আমরা দেখেছিলাম এখানে লিমিট যদি কত হয় মাইনাস পাই থেকে পাই হয়, এটাকে আমরা মাইনাস এ থেকে হলে 2 × 0 to a লেখা যায়। তাহলে এখানে কি আছে, মাইনাস পাই থেকে পাই আছে, তাহলে 2 × 0 to পাই লেখা যাবে। তাহলে আমরা কি করলাম, 2টাকে 2/পাই ইন্টিগ্রেশন 0 to পাই এক্স সাইন এন এক্স ডিএক্স। কারণ এটা অড ফাংশন, এটা অড ফাংশন, অড আর অড মিলে দুটো মিলে কি হয়ে যাচ্ছে, ইভেন ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে দুটো ইভেন ফাংশন হলে আমরা কি লিখতে পারি, এখানে যদি ইন্টিগ্রেশনের লিমিট মাইনাস এ থেকে এ থাকতো, তাহলে আমরা 2 × 0 to a লিখতে পারতাম। এখানে কত আছে, মাইনাস পাই থেকে পাই। সো ইন্টিগ্রেশনের লিমিটটা আমরা লিখতে পারি 2 × 0 to পাই এক্স সাইন এন এক্স ডিএক্স। এখানে দিস ইকুয়াল 2/পাই এখানে থাকলো। এখানে আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলা ব্যবহার করতে হবে, ইউভি ফর্মুলা। এই ফর্মুলাটাই বেশি ব্যবহার হবে, এই ইউভি ফর্মুলাটা সবচেয়ে বেশি ব্যবহার হবে আর কি, এই বিষয়ে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তাহলে এক্স ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ইন্টু ডিএক্স। তাহলে এখানে যখন আমরা ইউভি প্রোডাক্টের ইন্টিগ্রেশন করব, তখন এখানে লিমিট থাকবে 0 to পাই সাইন এন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 to পাই ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনের কিন্তু লিমিট নাই, এই ইন্টিগ্রেশনের কিন্তু লিমিট দেওয়া যাবে না। এই ইন্টিগ্রেশনের লিমিট আমরা একেবারে ব্যবহার করব, এইগুলো টোটাল কমপ্লিট করে আমরা টোটালটির উপরে একবারে ইন্টিগ্রেশনের লিমিট ব্যবহার করব। তাহলে 2/পাই থাকলো, এখানে এক্স আছে বাইরে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কাকে, সাইনকে। সাইনকে ইন্টিগ্রেশন করলে কত হবে, মাইনাস কস। আর এই এক্স কে লিমিটের মধ্যে নিতে হবে, কারণ আমরা 0 থেকে পাই তো এক্স এর ভ্যালুই বসাবো। তাহলে এক্স বাইরে থাকলে আমরা 0 থেকে পাই এক্স এর ভ্যালু বসাবো কেমনে, তাই না? এই ধরনের ইন্টিগ্রেশন আমরা দেখে এসেছি। তাহলে সাইনের ইন্টিগ্রেশন হলো মাইনাস কস এন এক্স লিখলাম, এক্স এর সহগ কত এন, এন দ্বারা ভাগ, ভেঙে ভেঙে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে মাইনাস এক্স কস এন এক্স ডিভাইডেড এন, লিমিট কত 0 থেকে পাই, 0 থেকে পাই মাইনাস ইন্টিগ্রেশন 0 to পাই ডিডিএক্স অফ এক্স করলে ডিফারেন্সিয়েশন করলে 1, সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এন এক্স ডিভাইডেড এন সহগ দ্বারা ভাগ ইন্টু ডিএক্স। তারপরের লাইন আমরা 2/পাই সামনে থাকলো, এখানে -1/n কে বাইরে নিয়ে আসলাম, -1/n কে বাইরে নিয়ে আসলাম, তাহলে থাকে এক্স কস এন এক্স, লিমিট হলো 0 থেকে পাই, প্লাস ওখানে মাইনাস ছিল, মাইনাস মাঝে প্লাস 1/n কে বাইরে নিয়ে আসলাম, তাকে ইন্টিগ্রেশন 0 to পাই কস এন এক্স ডিএক্স। 2/পাই -1/n, এখানে এক্স এর পরিবর্তে আপার লিমিট পাই বসাবো, এক্স এর পরিবর্তে লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে আপার লিমিট পাই বসালে এক্স এর পরিবর্তে পাই কস এন পাই মাইনাস এক্স এর পরিবর্তে 0 বসালে গুণন করে সবই 0 হয়ে যাবে, -0 প্লাস 1/n, এটা সাইন কস কে ইন্টিগ্রেশন করলে কত হবে, সাইন এন এক্স ডিভাইডেড এন, লিমিট হলো 0 থেকে পাই। তাহলে 2/পাই সামনে থাকলো -1/n, এটা হলো পাই, আর কস এন পাই, কস এন পাই এর ফর্মুলা আমরা কতদিন বলেছিলাম, কস এন পাই সমান -1 হোল টু দি পাওয়ার n, কস এন পাই সমান -1 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে -1/n থাকলো, পাই কস এন পাই সমান -1 হোল টু দি পাওয়ার n, এটা তো 0ই, এখানে প্লাস, এখানে n আর n মিলে নিচে গিয়ে আসলো 1/n² সাইন এন এক্স, আপার লিমিট লোয়ার লিমিট। তারপরে 2/পাই, এখানে মাইনাস থাকলো 1/n পাই -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1/n², এক্স এর পরিবর্তে আপার লিমিট সাইন এন পাই মাইনাস সাইন 0। 2/পাই থাকলো, এখানে পাই ডিভাইডেড এন, এই যে পাই আছে এন আছে, তাহলে পাই ডিভাইডেড এন, এখানে -1 হোল টু দি পাওয়ার n আছে, আর এখানে একটা মাইনাস আছে,
দুটা মিলে কি হবে, -1 হোল টু দি পাওয়ার n+1, অর্থাৎ এটাকে এটা দেখো -1 এর পাওয়ার 1 আছে, -1 এর পাওয়ার n আছে, তাহলে বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার কি হয়, যোগ হবে, তাহলে -1 হোল টু দি পাওয়ার n+1, এই দুটাকে করলে কাজ করলে কি হয়, -1 হোল টু দি পাওয়ার n+1, এখানে সাইন n পাই এর মান 0, কস সাইন 0 এর মান 0, তাহলে এইটুকু 0 হয়ে যাবে, তাহলে এখানে এই পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল, এই যে পাই, এখানে এই পাই আর এই পাই ক্যান্সেল, থাকে 2/10, 2/10 -1 হোল টু দি পাওয়ার n+1, তাহলে bn এর মান কত পাইলাম, bn bn ইকুয়াল 2/n -1 হোল টু দি পাওয়ার n+1, এটাই হলো আমাদের bn এর মান। তাহলে bn এর মান পাওয়ার পরে তাহলে আমাদের f অফ x টা কি হবে, f অফ x ইকুয়াল n ইকুয়াল 1 টু ইনফিনিটি, এই যে bn sin nx, তাহলে bn এর মান কত, 2/n -1 হোল টু দি পাওয়ার n+1, 2/10 -1 হোল টু দি পাওয়ার n+1, তাহলে এখানে n এর পরিবর্তে আমরা 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, বসে সিরিজটা দেখাবো আর কি, ঠিক আছে, n এর পরিবর্তে 1 2 3 এই পর্যন্ত বসাবো, তারপরে ডট ডট দিয়ে কন্টিনিউ করে দেখাবো। তাহলে n এর যেখানে যেখানে n আছে প্রথমে 1 বসাতে হবে, তারপরে প্লাস দিয়ে 2 বসাতে হবে, এই সামেশন সাইন মানে তো তাই, n এর মান 1 বসাতে হবে সব জায়গায়, তারপরে প্লাস n এর মান 2 বসাতে হবে, তারপরে প্লাস n এর মান 3 বসাতে হবে, তারপরে প্লাস n এর মান 4, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে আর কি। তাহলে n এর মান 1 বসালে 2/1 -1 হোল টু দি পাওয়ার 1+1 সাইন 1x, এই যে 2/1 -1 হোল টু দি পাওয়ার 1+1 সাইন 1x, প্লাস n এর মান 2 বসাবো, তাহলে n এর যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 2 বসাতে হবে, 2/2 -1 হোল টু দি পাওয়ার 2+1 সাইন 2x, প্লাস n এর মান কত বসাতে হবে, 3, তাহলে n এর মান 3 বসালে 2/3 -1 হোল টু দি পাওয়ার 3+1 সাইন 3x, প্লাস দিস উইল বি কন্টিনিউ, এখন এগুলোকে সিম্পলিফাই করলে 2/1 2ই থাকে, -1 এর পাওয়ার হলো 2, তাহলে এটা প্লাস হয়ে যাবে সাইন এক্স, তাহলে 2 সাইন এক্স, এখানে 2/2 ক্যান্সেল হয়ে গেল, 1 থাকে, এখানে -1 হোল টু দি পাওয়ার 2+1 3, তাহলে এটা মাইনাস থেকে যাবে, আর এখানে সাইন 2x, তাহলে -sin2x, প্লাস 2/3, এখানে -1 এর পাওয়ার হলো 3+1 4, তাহলে এটা প্লাস হবে sin 3x, প্লাস ডট ডট দিস উইল বি কন্টিনিউ, তাহলে এখানে একেবারে সেটা লেখা হয়েছে আর কি। তাহলে তোমরা চাইলে এভাবে আগে মান বসিয়ে দিয়ে তারপর এটা করতে পারো আর কি। তাহলে পুটিং দ্য ভ্যালুস অফ bn ইন ইকুয়েশন 1 উই গেট, এটা আমরা দেখেছি আর কি। তাহলে এইখান থেকে তোমরা এটা কন্টিনিউ করতে পারো, এই লাইন লিখলে হবে, এটুকু না লিখে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে এটুকু লিখবো, পুটিং দ্য ভ্যালুস অফ bn ইন ইকুয়েশন 1 উই গেট f of x ইকুয়াল সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি bn sin nx, তারপরে n এর পরিবর্তে 1, n এর পরিবর্তে 2, n এর পরিবর্তে 3 বসায় দিয়ে রিকোয়ার্ড সিরিজ পাবে, তাহলে এটাই হলো আমাদের ফুরিয়ার সাইন সিরিজ। তাহলে এখানে শুধু সাইন থাকবে, আর সহগ হিসেবে তো কনস্ট্যান্ট গুলো থাকবে, 2 সাইন এক্স মাইনাস সাইন 2x প্লাস 2/3 সাইন 3x, তারপরে এইভাবে আসতেই থাকবে আর কি, ওকে, সাইন 4 5 6 7 এভাবে চলে আসবে আর কি। তাহলে এটাই হলো ফুরিয়ার সাইন সিরিজ, শুধু সাইনের মাধ্যমে একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করা। এখানে কারো বুঝতে সমস্যা হলে জিজ্ঞেস করতে পারো, জাস্ট আমরা ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করে bn এর মানটা বসায় দিয়েছি, দিয়ে n এর মান 1 2 3 বসিয়ে সিরিজটা পেয়ে গেছি। তাহলে ইন্টিগ্রেশনটা কিন্তু ভালোভাবে বুঝে শুনে করতে হবে, ইন্টিগ্রেশন ভুল করা যাবে না।
আর ইন্টিগ্রেশনের বেশি জটিল রুল বা নিয়ম কানুন এখানে আসবে না। ইন্টিগ্রেশনের ইউভি রুলটা আর কি, প্রোডাক্ট রুল যেটা, সেটা আসবে। সাইন কস ই টু দি পাওয়ার এক্স এই সবই আসবে আর কি। ফাইন্ড দ্য ফুরিয়ার সাইন সিরিজ অফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স অন ইন্টারভাল মাইনাস পাই টু পাই। ট্রাই ইয়োর সেলফ, এটা নিজে চেষ্টা করবা কি আসে। ফাইন্ড দ্য ফুরিয়ার কোসাইন সিরিজ অফ এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার অন দ্য ইন্টারভাল মাইনাস পাই টু পাই। তাহলে আমাদের কি হবে, কি করতে হবে, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ারকে কি করতে হবে, ফুরিয়ার কোসাইন সিরিজে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ কোসাইন হলো ইভেন ফাংশন, এক্স স্কোয়ারও ইভেন ফাংশন। সো এটাকে আমাদের কোসাইন সিরিজে রিপ্রেজেন্ট করে লিখতে হবে। তাহলে উই নো দ্য ফুরিয়ার কোসাইন সিরিজ অফ এফ অফ এক্স অন ইন্টারভাল মাইনাস এল টু এল ইজ এফ অফ এক্স ইকুয়াল এ নট প্লাস সামেশন এন ইকুয়াল ওয়ান টু ইনফিনিটি এন কস এন পাই এক্স বাই এল। এটাও লিখতে পারো অথবা একেবারে পাই দিয়ে লিখতে পারো। ফুরিয়ার cosine series of an even function f of x on interval minus pi to pi is given by f of x equal a naught plus summation n equal 1 to infinity a n cos n x. This is equation 1 as you wish. অথবা l দিয়ে লিখে তারপরে l এর পরিবর্তে যেটা আছে সেটা দ্বারা চেঞ্জ করব, একই কথা। তাহলে this imply f of x equal a naught plus summation n equal 1 to infinity a n cos n x. This is equation 1 on interval minus pi to pi. তাহলে যেখানে আমাদের এ নটের মান বের করতে হবে এবং এ এন এর মান বের করতে হবে, এই দুইটা মান এ নট এবং এ এন। তাহলে হয় এ নট ইকুয়াল 1 ডিভাইডেড 12 ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স। কি আসলো, এ নট ইকুয়াল 1 ডিভাইডেড 12 ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স। বাট আমাদের তো এল নাই, আমাদের কি এল আছে ম্যাথের মধ্যে, এখানে দেওয়া আছে পাই দেওয়া আছে। তাহলে এল এর পরিবর্তে পাই বসাতে হবে। 1 ডিভাইডেড 2 পাই মাইনাস পাই টু পাই এক্স স্কোয়ার। এই যে এফ অফ এক্স মানে কত, এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে মাইনাস পাই টু পাই আছে, এটাকে আমরা 0 টু পাই লিখতে পারি, 2 ইন্টু 0 টু পাই। তাহলে 2 ইন্টু 0 টু পাই এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল 2 টু ক্যান্সেল, 1 ডিভাইডেড পাই থাকে। এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করতে হবে, এই ছোটখাটো ইন্টিগ্রেশন, কি জটিল ইন্টিগ্রেশন না। তাহলে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, বাড়ার পরে পাওয়ার দ্বারা কি হবে, ভাগ হবে। তাহলে এক্স কিউব ডিভাইডেড 3, এক্স কিউব ডিভাইডেড 3, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হলো এক্স কিউব ডিভাইডেড 3, লিমিট হলো 0 থেকে পাই। তাহলে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো। 3 কে বাইরে নিয়ে আসলাম, 1 ডিভাইডেড 3 বাইরে আসলো, থাকলো এক্স কিউব। এক্স এর পরিবর্তে পাই বসাবো, মাইনাস দিয়ে এক্স এর পরিবর্তে 0 বসাবো। 1 ডিভাইডেড 3 পাই, পাই কিউব মাইনাস 0 কিউব দিলে 0 হয়। পাই স্কোয়ার থাকে উপরে, নিচে থাকে 3। তাহলে কি হলো, পাই স্কোয়ার বাই 3, পাই আর একটা পাই কাটা গেল, তাহলে পাই স্কোয়ার বাই 3। তাহলে এ নটের মান আমরা কত পাইলাম, পাই স্কোয়ার বাই 3 থাকলো। এখন আমাদের কি বের করতে হবে, এ এন বের করতে হবে। এ এন হলো এগেইন এ এন ইকুয়াল 1 বাই এল ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল ইন্টু ডিএক্স। এটা হলো এল দিয়ে, বাট আমাদের এল এর পরিবর্তে কি দেওয়া আছে, পাই দেওয়া আছে। আমরা এল এর পরিবর্তে কি লিখবো, পাই লিখবো। সো 1 ডিভাইডেড পাই মাইনাস পাই থেকে পাই এক্স স্কোয়ার। এই যে এফ অফ এক্স মানে কি, এক্স স্কোয়ার কস এন এক্স ডিএক্স। ওকে, তাহলে এখানে আমরা মাইনাস পাই থেকে পাই পাইলাম, এটাকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 0 টু পাই।
তাহলে 2 ইন্টু 0 টু পাই এক্স স্কোয়ার কস এন এক্স ডিএক্স, 2 ডিভাইডেড পাই এখানে থাকলো। তাহলে এখানে 2 বাই পাই সামনে রেখে দিলাম, এটাকে কি করতে হবে, ইউবি ফর্মুলায় ফেলতে হবে। আগের মতোই, একটু আগে যে ম্যাথটা দেখলাম একই, এই ধরনের ম্যাথে শুধু আমাদের এই ইন্টিগ্রেশন, ইউভি মেথড ইন্টিগ্রেশন আসবে, ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে মানটা বের করতে হবে। তাহলে ফার্স্ট ফাংশন এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ cos nx মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ cos nx dx ইন্টু dx, এই ইন্টিগ্রেশনের dx হলো এটা। তাহলে এখানে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন cos nx dx আছে, cos কে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে cos কে ইন্টিগ্রেশন করলে হয় sin nx ডিভাইডেড n, আর এই এক্স স্কোয়ারটা লিমিটের মধ্যে আসবে, মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে, 2x cos nx, এটাকে যদি ইন্টিগ্রেশন করি sin nx, x এর সহগ কত n দ্বারা ভাগ ইন্টু dx, 2 ডিভাইডেড পাই, এখানে n বাইরে নিয়ে আসলাম, এখানে যেহেতু কনস্ট্যান্ট আমরা মান বসাবো x এর, পাই থেকে 0, এটা কার ভ্যালু হবে, x এর ভ্যালু, তাহলে 1/n বাইরে আসলো, এখানে এক্স স্কোয়ার সাইন এন এক্স থাকলো, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0, মাইনাস এখানে আছে 2 আর এখানে আছে নিচে আছে n, তাহলে 2/n কে বাইরে নিয়ে আসি, 2/n বাইরে আসলো, ইন্টিগ্রেশন থাকে কত, x সাইন এন এক্স ডিএক্স। দেখো এটা কিন্তু আবারও ইউবি ফর্মুলায় পড়বে, এখানে x সাইন এন এক্স ডিএক্স আবারও ইউবি ফর্মুলায় পড়তেছে। তাহলে এটুকুতে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো, এক্স এর পরিবর্তে পাই বসাবো, তাহলে পাই স্কোয়ার সাইন এন পাই মাইনাস এক্স এর পরিবর্তে 0 বসালে 0, তাহলে 2 ডিভাইডেড পাই, এখানে থাকলো 1/n থাকলো পাই স্কোয়ার সাইন এন পাই মাইনাস এক্স এর পরিবর্তে 0 বসালে গুণন করে সবই 0, মাইনাস 2/n, এখানে সামনে থাকবে আপার লিমিট আর লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট ইন্টিগ্রেশন 0 টু পাই, এই যে এটাকে কি করতে হবে, আবারও ইউভি ফর্মুলা ইন্টিগ্রেশন করতে হবে, যেখানে কি আছে দুইটা প্রোডাক্ট অফ টু ফাংশন এক্স সাইন এন এক্স, প্রোডাক্ট অফ টু ফাংশন আছে এক্স সাইন এন এক্স, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন এন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ইন্টু ডিএক্স, তাহলে এক্স ইন্টু 0 টু পাই সাইন এন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই ddx of x integration of sin nx dx into dx, তাহলে এই 2 ডিভাইডেড পাই, এখানে দেখো এটা ক্যালকুলেশন করলে সাইন এন পাই, সাইন এন পাই এর মান কত 0, সাইন 1 পাই 2 পাই 3 পাই 4 পাই আপ টু সাইন এন পাই মান 0, 0 মাইনাস 0 সবগুলো মিলে এগুলো কি হয়ে গেল 0, মাইনাস এই যে 2/n টা থাকলো মাইনাস 2/n, সাইন কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস, তাহলে মাইনাস কস এন এক্স ডিভাইডেড এন, এক্সটা ভেতরে আসলো লিমিটের, লিমিট হলো পাই থেকে, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0, তারপরে এই মাইনাস লিখলাম ইন্টিগ্রেশন 0 টু পাই, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 আর সাইন কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস, আর সহগ দ্বারা ভাগ, সহগ হলো এন, এন দ্বারা ভাগ ইন্টু ডিএক্স, এগুলোকে আমরা এখন একটু সিম্পলিফাই করব পরের লাইনে, মাইনাস 4 ডিভাইডেড এন পাই কমন নিলাম আর কি, মাইনাস 1/n এখানে বাইরে নিয়ে আসলাম, তাহলে এক্স কস এন এক্স থাকে, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0, মাইনাস মাইনাসে প্লাস 1/n বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন 0 টু পাই কস এন এক্স ডিএক্স, ওই লাইনকে আমরা একটু মডিফাই করলাম, ইকুয়াল মাইনাস 4/n পাই, এখানে মাইনাস 1/n আছে, এখানে আপার লিমিট বসাবো পাই লোয়ার লিমিট 0 বসাবো, তাহলে আপার লিমিট পাই বসালে এখানে কি হবে
-1/n পাই cos n পাই, এটার মান পাই হবে আর কি, এখানে এক্স হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের কি লিখতে হবে, পাই লিখতে হবে। তাহলে পাই cos n পাই মাইনাস এক্স এর পরিবর্তে 0 বসালে এটা 0 হয়ে যাবে, গুণন করে হবে 0। তাহলে n পাই cos n পাই মাইনাস 0 প্লাস 1/n, cos কে ইন্টিগ্রেশন করলে হয় সাইন, সহগ এক্স এর সহগ কত n, n দ্বারা ভাগ, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। ওকে, তাহলে -4/n পাই at ব্র্যাকেট -1/n পাই cos n পাই সমান -1 হোল টু দি পাওয়ার n, cos n পাই সমান -1 হোল টু দি পাওয়ার n, আর এই n বাইরে নিয়ে আসলাম, প্লাস 1/n², এক্স এর পরিবর্তে পাই বসাবো, সাইন n পাই মাইনাস দিয়ে এক্স এর পরিবর্তে 0 বসাবো, তাহলে 0 বসালে সাইন 0, তাহলে -4/n পাই থার্ড ব্র্যাকেট -1/n পাই -1 হোল টু দি পাওয়ার n প্লাস এটুকু করলে 0, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে পাই আর পাই কাটা যাবে, আর n n মিললে n² হবে, তাহলে 4/n² -1 হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা হলো an এর মান। তাহলে bn এবং an এই দুটা মান পেয়ে গেছি, তাহলে আমরা 1 নং এ বসাবো মান দুটা। তাহলে পুটিং দ্য ভ্যালুস অফ a0 and an in equation 1, তাহলে f of x ইকুয়াল a0 ছিল হলো আমাদের π²/3 পেয়েছিলাম, প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি বি an, an এর মান হলো 4/n² -1 হোল টু দি পাওয়ার n, সাথে কি ছিল cos nx। এখন আমরা কি করব, n এর পরিবর্তে 1 2 3, তারপরে কন্টিনিউ দেখাবো, বসাবো, বসায় দেখবো যে আমাদের সিরিজটা কি আসে। f of x ইকুয়াল, এটা ইকুয়াল π²/3 প্লাস n এর মান আমরা কত বসাবো, 1 বসাবো, তার মানে 4/1² -1 হোল টু দি পাওয়ার 1 cos 1x মানে cos x প্লাস n এর পরিবর্তে আমরা 2 বসাবো, 4/2² -1 হোল স্কোয়ার cos 2x প্লাস n এর পরিবর্তে 3 বসাবো, 4/3² -1 হোল টু দি পাওয়ার 3 cos 3x plus this will be continue π²/3, এখানে থাকে 4 -1 এর পাওয়ার 1, তার মানে -4, কত হলো -4 cos x, এখানে 4 নিচে 4, তাহলে 4 4 ক্যান্সেল, 1 থাকে, আর -1² প্লাস 1, তার মানে cos 2x থাকে, এখানে 4/9 3², তাহলে মাইনাস, আর এটা -1 হোল কিউব মানে -1, তার মানে -4/9 cos 3x প্লাস দিস উইল বি কন্টিনিউ আর কি। তাহলে এভাবে আমরা ফুরিয়ার সাইন সিরিজ, দেখো এখানে শুধু cos আছে আর কি, cos এর মাধ্যমে, cos আর কনস্ট্যান্ট, cos থাকবে আর সহগগুলোর কনস্ট্যান্ট থাকবে আর কি, এই cos এর মাধ্যমে আমরা x² কে প্রেজেন্ট করতে পারতেছি, cos এর মাধ্যমে। আমরা যত বেশি টার্ম নেব তত অ্যাকুরেসি তত ভালো পাওয়া যাবে। তাহলে এভাবে আমরা একটা ফাংশন দেওয়া থাকলে সেটাকে an bn an bn a0 যেটা দরকার আর কি, ফুরিয়ার সাইন সিরিজ হলে
আমরা bn বের করব, আর ফুরিয়ার কোসাইন সিরিজ হলে এ নট এবং এ এন বের করব। বের করে ইকুয়েশনে বসায় দিয়ে আমরা এন এর মান 1 2 3 বসাইলে আমরা রিকোয়ার্ড সিরিজ পেয়ে যাব। ফুরিয়ার সাইন সিরিজ বলি আর ফুরিয়ার কোসাইন সিরিজ বলি, যে সিরিজ বলে সেটা পেয়ে যাব। আজকে আমাদের এই পর্যন্তই লেকচার ছিল। আজকে আমাদের যেহেতু ইন্টিগ্রেশন বেস, সেহেতু এই ইন্টিগ্রেশন গুলো ভালো করে বোঝো, ভালো করে করো। এজন্য একটু জাস্ট দুইটা টপিক আলোচনা করা হয়েছে ইন্টিগ্রেশনের, ফুরিয়ার সাইন সিরিজ, ফুরিয়ার কোসাইন সিরিজ কিভাবে বের করে, সেই দুটাই দেখানো হয়েছে কিন্তু আজকে। তাহলে এটা ফুরিয়ার সাইন সিরিজ, ফুরিয়ার কোসাইন সিরিজ। আমাদের এল দিয়ে, এটা হলো জেনারেল ফর্মুলা, এল দিয়ে দেওয়া আর কি। এল এর পরিবর্তে এই যে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে এখানে কি দেওয়া আছে, মাইনাস এল টু এল দেওয়া আছে, নাকি মাইনাস পাই টু পাই দেওয়া আছে, নাকি মাইনাস টু থেকে টু দেওয়া আছে, নাকি মাইনাস থ্রি থেকে থ্রি দেওয়া আছে। এটা তোমাকে বিশেষভাবে খেয়াল রেখে তারপরে ম্যাথটা সলভ করতে হবে কিন্তু। সেই অনুযায়ী ফর্মুলা, এল এর মান সেই অনুযায়ী চেঞ্জ হবে আর কি। কোসাইন সিরিজের ক্ষেত্রে একই, এই যে এটা দেওয়া আছে এখানে, একইভাবে আমাদের চেঞ্জ করতে হবে। এটা এক্স এর জন্য আমরা তো করে দিলাম ইন্টিগ্রেশন করে, এখান থেকে ভেঙে ভেঙে দেখিয়েছি। এটা 2x এর জন্য আমরা ফুরিয়ার সাইন সিরিজ বের করব, কি আসে। এক্স স্কোয়ারের জন্য আমরা দেখলাম কি আসে। তাহলে এগুলোই প্র্যাকটিস করো আর কি ভালোভাবে।